পরজীবী বা প্যারাসাইট যে জীব আজীবন বা জীবনের কোনো এক পর্যায়ে জীবন ধারণের জন্য বিভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহের ভেতরে বা বাইরে বাস করে তাদের পরজীবী বলে, যেমন ম্যালেরিয়া পরজীবী। পরজীবীর বৈশিষ্ট্য ফুসকের কিছু না কিছু ক্ষতি করে, প্রজনন ক্ষমতা অত্যাধিক, স্বাধীন জীবনযাপনে অক্ষম। পরজীবীর প্রকারভেদ অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। অন্তঃপরজীবী যে পরজীবী ফুসক দেহের ভেতরে অবস্থান করে তাকে অন্তঃপরজীবী বলে, যেমন ম্যালেরিয়া জীবাণু, কৃমি, ফিতাকৃমি ইত্যাদি। বহিঃপরজীবী যে পরজীবী ফুসকের বাইরে অবস্থান করে তাকে বহিঃপরজীবী বলে, যেমন উকুন, জোঁক, স্তন্যপায়ীর গোত্রের এঠুলি। ম্যালেরিয়ার জীবাণু বা প্রোটোজিয়া। ম্যালেরিয়া বিশ্বের প্রাচীনতম রোগগুলোর মধ্যে অন্যতম। ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টর্টি। ম্যালেরিয়া শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে দূষিত বাতাস। তখনকার দিনে এই ধারণা প্রচলিত ছিল যে দূষিত বায়ু সেবনে ম্যালেরিয়া হয়। ফরাসি চিকিৎসক চার্লেস লেব্রন ম্যালেরিয়া আক্রান্ত রোগীর দেহের রক্তকণিকা থেকে ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করলে প্রায় 100 বছরের এই ভ্রান্ত ধারণার অবসান ঘটে। 1897 সালে ভারতে কর্মরত ব্রিটিশ সেনাবাহিনীর চিকিৎসক স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন যে অ্যানোফেলিস গণভুক্ত মশকিরা এই রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে বিস্তার ঘটায়। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তাকে 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। মূলত ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফেলিস মশকি বাহিত এক ধরনের জ্বর। এই রোগের রক্তের লোহিত কণিকা ধ্বংস হয়। ম্যালেরিয়ার পরজীবী রোগের নাম, জ্বরের প্রকৃতি এবং এই জ্বরের সুপ্তকাল। ম্যালেরিয়ার জীবনচক্র। কোনো জীব তার অনুরূপ সৃষ্টি করতে যেসব ধাপ অতিক্রম করে তাদের সমষ্টিকে জীবনচক্র বলে। প্লাজমোডিয়াম ভিভাক্স এর জীবনচক্র সম্পন্ন করতে 2টি ফুসকের প্রয়োজন হয়, মানুষ এবং মশকি। মানুষের যকৃৎ ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়ার পরজীবী ও যৌন পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করে। মশকির দেহে ম্যালেরিয়ার যৌন জনন সম্পন্ন হয়। ম্যালেরিয়ার সংক্রমণ। বাংলাদেশে ম্যালেরিয়া রোগীর 60% ক্লাস্ট্রিডিয়াম ফ্যালসিফারাম এর সংক্রমণের জন্য হয়ে থাকে। আফ্রিকা, সাব সাহারা, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া ম্যালেরিয়ার জন্য সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। সংক্রামক মাধ্যম। স্ত্রী অ্যানোফেলিস মশকির ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির অ্যানোফেলিস মশকি থাকলেও মূলত 6টি প্রজাতি এই রোগের ব্যাপকভাবে বিস্তার ঘটায় বলে তথ্য পাওয়া গেছে। ম্যালেরিয়ার চিকিৎসা। ম্যালেরিয়ার সাধারণত লক্ষণ হলো জ্বর এবং মাথা ব্যথা, যা গুরুতর ক্ষেত্রে মৃত্যুর হতে পারে। ম্যালেরিয়া চিকিৎসায় ক্লোরোকুইন বা কুইনিং সালফেট, হাইড্রোক্সি ক্লোরোকুইন, মেফ্রোকুইন, সালফানস্কিন, ফাইরিমেথামিন ব্যবহৃত হয়। কুইনিং সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। ম্যালেরিয়ার টিকা। ম্যালেরিয়ার টিকা বা ম্যালেরিয়া ভ্যাকসিন গ্লাক্সোস্মিথক্লাইন বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কিওরেক্স আবিষ্কার করে। 4 ডোজের এই টিকা প্লাস্টোডিয়াম ফ্যালসিফেরাম জীবাণুর বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি